কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে সত্যি বলে মেনে নাও না
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো।
সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন।
সারাদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙের কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাও হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। ও, নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি।
পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, হ্যাঁ, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে। প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে। কতদিন চলে যায়, কত রাত ভোর হয়, তুমি তো আমারও মৃত্যুয়া। তুমি বিনা হার, বিনা মার থেমে যায়, দিন আমার থেমে যায়, তুমি বিনায়। প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে। প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী,
বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, চোখের জলে কখন তাকে দেব বিদায় আমি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, 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 ও হো। টু নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো।
মনটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live presents. S Music Live presents.
কাছে যদি নাই পায়, কোনো দিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। বন্ধুরা, রাজা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার সঙ্গে রয়েছে কিছু কিছু রোমান্টিক বাংলা গান। তো আমার তো খুবই ভালো লাগছে এরকম ধরনের গানগুলো। তো অবশ্যই তোমরা জানাও কার কোন গানটা সবথেকে ভালো লেগেছে, কারণ কিছু কিছু রোমান্টিক গান, এত সুন্দর সুন্দর রোমান্টিক গান দেওয়া রয়েছে, সেগুলো হয়তো সবাইয়ের কম বেশি ভালোই লাগতে পারে। তাই বলছি, অনেকের আবার খারাপও লাগতে পারে। তাই বলছি অবশ্যই করে জানাও কার কোনটা ভালো লেগেছে। আর যে সমস্ত ফুটেজ আমরা ব্যবহার করেছি এই ভিডিওতে, সেই ফুটেজগুলো আমি আজ অন্যরকমভাবে একটা ফুটেজ তৈরি করেছি। তো আশা করি তোমরা যে সমস্ত ফুটেজ আমার এই আগে এই চ্যানেলের জন্য দেখোনি, আজ দেখেছো, সবথেকে ভালো লাগলে লাগতে পারে। আমি যেখানে ইউজ করেছি একটা ফুল, সেই ফুলটা আমাদের প্রায় গ্রামের দিকে প্রায় সচরাচর এখন দেখা যায়, কিন্তু আগে এই ধরনের ফুল আগে দেখা যেত না। আগে বিভিন্ন রকম ফুল দেখা যেত, যেমন আগে যে সমস্ত জিনিসপত্র দেখা যেত সেগুলো প্রায় অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে।
পাখি থেকে আরম্ভ করে কোনো জন্তু থেকে আরম্ভ করে যে কোনো গাছ থেকে আরম্ভ করে অনেকটাই প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখনকার মানে এই যে সময়টা রয়েছে 2026 সাল, এই সালে বিলুপ্ত হয়ে গেছে। তো সেখানটায় কিছু কিছু নতুন নতুন ফুলও এসে গেছে যা আমাদের মধ্যে, কিংবা কিছু কিছু নতুনত্ব আমাদের মধ্যে যেমন আসছে পরপর, যেমন আগের থেকে এখনকার যে সময়টুকু, সেই সময়টুকুতে অনেকটাই পরিবর্তন রয়েছে। যেখানটায় আগের যে দাদু ঠাকুমারা যারা রয়েছিল, যারা আগেকার মানুষ, বহুত দিন আগেকার যারা মানুষজন যারা রয়েছে, তারা যে সমস্ত কষ্টগুলো পেয়ে গেছে, সেগুলো এখন আর আমাদেরকে সে কষ্টের সম্মুখীন হতে হয় না। তো তার জন্য আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তি বা এর কিছু ভালো ভালো দিক কাজ করে চলেছে, এবং ভবিষ্যতে আরও কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস হয়তো উপহার দিতে পারে বৈজ্ঞানিকরা। কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু যেমন সুবিধা হয়েছে, তেমন অনেক কিছু অসুবিধাও চলে এসেছে। তো ভালো মন্দ তো সবসময় প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকবে। তো সেক্ষেত্রে ভালো কিছু করতে গিয়ে অনেক কিছু খারাপ বা হয়ে গেছে, যেমন আগেকার কিছু জিনিস বিলুপ্ত হয়ে গেছে। আর কিছু কিছু সুবিধা পেতে পেতে মানুষ আজ আগেকার যারা দাদু ঠাকুমা রয়েছিল তাদের মধ্যে আর আমাদের মধ্যে অনেকটাই শরীরের মধ্যে অনেকটাই পার্থক্য এসে গেছে। আগেকার যে শাকসবজি থেকে আরম্ভ করে যে যতটুকু জিনিসপত্র আমরা খেতাম সলিড, তাতে করে এই যে শরীরে আর যাই বের হোক না কেন কোনো রোগের বাসা বাঁধত না। কিন্তু এখন প্রত্যেকটা মানুষ ছোটো থেকে জন্ম হওয়া থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এখন রোগ বাসা করে নিয়েছে, এবং প্রতিনিয়ত আমাদের ডক্টর থেকে আমাদের চিকিৎসাধীন থাকতে হচ্ছে। এবং ছোটো থেকে একদম যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমাদের মেডিসিনটা খুবই প্রয়োজনীয়। কিন্তু আগেকার দিনে যদি আমরা চলে যাই, সেখানটায় মেডিসিন নয়, সেখানে যদিও বা রোগ বিসুখ খুবই কম ছিল, তা বলে ছিল না এই নয়, খুবই কম ছিল। এবং সেইটুকুটা তখনকার দিনে দাঁড়িয়ে কিছু গাছগাছরা নিয়ে তারা রোগ বিসুখ সারিয়ে তুলতো। সেই রকম প্ল্যাটফর্মটা আজ আর নেই। তো যাই পারে হোক, আমরা সেই সময়ের যে ফুলটা আগে দেখা যেত না সচরাচর, কিন্তু এখনকার যে ফুলটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, এখন বাড়িতে বাড়িতে গেটে এগুলোকে গেট দারোয়ান ফুল বলে আমরা চিনি। তো অবশ্যই জানাও কার কেমন লেগেছে এই ফুলটা। আর আমি যে তার সঙ্গে যে রয়েছে আমাদের সুন্দরবনের যে দৃশ্যটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ, একটা কাঁকড়া। তো এই কাঁকড়াটা সব জায়গাতে দেখা যায় না, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে নদীর মধ্যে এই সমস্ত কাঁকড়া, যেখানে প্রচুর পরিমাণে সুন্দরবনের যেগুলো গাছ রয়েছে, সুন্দরী যেগুলো গাছ রয়েছে। আর আমরা বিশেষ করে জানি সুন্দরবন অঞ্চলে আমরা বইয়ে পড়েছি, কিংবা কেউ যখন আমরা পড়াশোনা যখন করেছি, মাস্টার আমাদেরকে সুন্দরবন সম্পর্কে কিছু সচেতন আমরা হয়েছি। আমরা জেনেছি যে সেখানে সুন্দরবনের কিছু কিছু যে সমস্ত গাছ থাকতো বা থাকে, নদীর চরে বা নদীর মধ্যে যে সমস্ত গাছ, কি নদীর পাড়ে যে সমস্ত গাছ হয়, সেই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে সাজমো, মানে প্রচুর পরিমাণে একটা ছোটো ছোটো ছুঁচ যেরকম ফুল টাইপের হয়, যেরকম বিভিন্ন রকম আকারে 1 হাত 2 হাত 3 হাত এরকম ধরনের, কি 1 হাতেরও কম, ছোটো ছোটো যেমন গাছ, প্রথমে আমরা গাছ যেমন লাগালে যেমন হয়, ঠিক তেমনই এখন তো জলে ডুবে আছে, আমি ঠিক দেখাতে পাচ্ছি না। তো তোমরা যদি মনে করো যে আমার এরকম ধরনের ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই গাছের নিচে কত বহু মানে বিশাল মানে অনেক চারিদিকে বিস্তার করে রয়েছে ছোটো ছোটো, যেমন মূল যে আমাদের শিকড়টা চলে যায়, সচরাচর কী হয়, শিকড়টা চড়ে নিচে থেকে চলে যায়, কিন্তু এর একটা সময়ে একটা গাছের পিছনে প্রায় 200 থেকে 300টা শিকড়ের যে মুখ আমাদের মাটির নিচ থেকে উঠে আবার উপর দিয়ে চলে এসেছে। এবং সেখান থেকে মানে বলা হয়, ওখান থেকে যেহেতু আমাদের গাছ রান্না করে, আমাদের গাছের পাতা কিংবা সবুজ অংশ থেকে রান্না করে, যেটা সালোক সংশ্লেষ বলে থাকি। এবং কিন্তু তার সাথে সাথে এইটাকে বলা হয় যে নোনা অংশ জায়গাতে, যেহেতু গাছগুলো অনেক সময় অক্সিজেন বা অনেক সময় শ্বাস নিতে পারে না, যার জন্য গাছের শ্বাস বড় কথা নয়, এরা মাটির উপর থেকে এখান থেকে
কিছু একটা সংগ্রহ করে, হয়তো অতটা আমার জানা নেই। সম্ভবত অক্সিজেনটাকে ধরে রাখার জন্য, বা অক্সিজেনটাকে তো গাছ থেকে আমরা পাই, তো সেক্ষেত্রে কিছু একটা কার্বন ডাইঅক্সাইডের যে কোনো একটা ব্যাপার হবে। দেখা যায় সুন্দরবনে প্রত্যেকটা গাছের এই সমস্ত ভূমিকাটা আমরা দেখতে পাই। তো অবশ্যই করে যদি কারোর ভালোভাবে জানা থাকে অবশ্যই করে বলতে পারো। আর এই যে সৌন্দর্যের লুকটা, যে আমরা যেই মুহূর্তে চলে এসেছিলাম, সেই মুহূর্তে চলছিল নদীতে জোয়ার। সেই জোয়ারের মুহূর্তেতে আমরা কিছু শর্ট ভিডিও বানানোর জন্য আমরা এই সমুদ্রের ধারে চলে এসেছিলাম, নদীর ধারে চলে এসেছিলাম। তো সেখানে দেখলাম প্রচুর পরিমাণে জলটা উঠে গেছে, যার জন্য আমরা সেই শর্ট ভিডিওর সাথে সাথে, তোমরা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো এক ঝলকে। তা আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমরা শর্ট ভিডিও আমরা আপলোড করে থাকি, বিভিন্ন রকম ফানি, কমেডি, হিন্দি, বাংলা, ভোজপুরি সব রকম আমরা নিয়ে এইটা ব্যবহার করে থাকি। অবশ্যই তোমরা দেখতে পারো। তো আমরা সেই মুহূর্তে শর্ট বানানোর তালে ফাঁকে আমি একটা ছোটো মতো একটা স্ক্রিপ্ট করে নিলাম, যাতে করে তোমাদেরকে দেখাতে পারি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পুরো সিচুয়েশানটা। আমরা যখন এসেছিলাম তখন প্রায় অনেকটাই জল নিচে ছিল। তো পরপর আস্তে আস্তে, যেহেতু কোটালের আমরা যে মানে পজিশানটা এসে গেছি, এটা পূর্ণিমার কোটাল, যেটা পূর্ণিমার তিথিতে যে ভরা কোটাল হয়, তো সেই মুহূর্তে চলে এসেছিলাম, যার জন্য নদীর স্রোতটা এত পরিমাণে বাড়া ছিল এবং হু হু করে জলটা উপরের দিকে উঠে আসছিল। তো আমরা কিছু ভিডিও বানিয়ে আমরা সেই যে পরিস্থিতিটা দেখে আমাদের প্রথমত খুব ভয়ই লেগেছিল। তারপরে আমরা ভিডিওটাকে করছিলাম আর দেখছিলাম, বসে বসে দেখছিলাম যে কত পিকআপে আমরা কিছুক্ষণ সময়, আমরা বড়জোর হলে 10 থেকে 15 মিনিট আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, এবং সেই 15 মিনিটের মধ্যে প্রায় 5 থেকে 600 ফুট দূরত্বে জল চলে এসেছে। খুবই পিকআপে জলটা আসছিল। আর যেহেতু ওইটা নদী ছোট নদী, তো বেশি বড় নদী নয়, যার জন্য খুবই তাড়াতাড়ি আসছিল। আর প্রচুর পরিমাণে গাছ, জঙ্গলের মতো হয়ে আছে গাছগুলো, যদি বা এটা জঙ্গল, তবে ঘোর জঙ্গল নয়, জঙ্গল। সেখানে তৈরি হচ্ছিল যেগুলো নদীতে আমাদের নামার জন্য বা নদীতে মাছ ধরার জন্য যে সমস্ত ডিঙি নৌকো বা নৌকো থাকে, বিভিন্ন রকম ট্রলার এগুলো থাকে। তো সেখানে আমরা দেখতে পেলাম কিছু কিছু ডিঙি বা এরকম ধরনের কিছু কিছু জাল নৌকো তৈরি হচ্ছে, যেটা নিয়ে ওই নদীতে পাড়ি দেওয়া যায়। ঠিক তার পাশেই যে ঘাটটা রয়েছে, যে ঘাটটা এখানে আগে ট্রলার ট্রলি এসে থামতো বা লোক পারাপার করতো, তো এখনকার দিনে দাঁড়িয়ে যেটা আগে নদীর মারফত আমাদের মানে এখানে খারাপ মানুষজনদেরকে মেন ডাকযোগে পৌঁছানোর মেন রাস্তা ছিল, সেখানে আজ কিছু কিছু পরিবর্তন এসে গেছে। সেখানটায় এখন গাড়ি প্রচুর পরিমাণে, যেমন নৌকোতে যে পরিমাণে টাইমটা লেগে যেত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, সেখানটায় গাড়ির রাস্তা আগে এতটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে অনেকটাই টাইম লাগতো। আর সারাদিনের পথ এরকম একটা ব্যাপার ছিল। তো এইখান থেকে ডাকযোগ মেন যে ডাকযোগ কাকদ্বীপ, তো সেই কাকদ্বীপে যেতে গেলে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের মানে ব্যবধান ছিল। সারাদিনে 1টা থেকে 2টো ট্রলার আমরা পেতাম বা এরা পেতো, এখানে থাকা মানুষজন পেতো। সেখানে আজ দাঁড়িয়ে আর সেই অসুবিধার ফিল করতে হয় না। এখন চারিদিক দিয়ে তুমি যে কোনো পজিশান থেকে, আগে তখন এই লৌকো পজিশান ছাড়া আর কোনো পজিশানই ছিল না। তো সেখানে লৌকো পজিশানটা এখন খুবই কম আছে, তবে নিজে চাইলে পার্সোনাল কোনো লৌকোতে যেতে পারো বা ট্রলারে যেতে পারো। তার সাথে সাথে 2-3টে রাস্তা, 2-3 রকম পথ বেরিয়ে গেছে। সেই রাস্তাকে যাওয়ার জন্য এখন তুমি যে কোনো সময় বেরিয়ে তুমি গাড়ি নিয়ে চলে যেতে পারো, কিংবা গাড়িতে তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি সেই কাজ দিয়ে পৌঁছে যাচ্ছ। তো অনেকটাই সুবিধা করে দিয়েছে এখানকার মানুষজনকে, তারা এই সমস্যার সম্মুখীন যারা হচ্ছিলো সে আর হবে না। আর এই যে ডিঙি নৌকাটা তোমরা এক ঝলকে দেখে নাও, এরকম ধরনের ডিঙি নৌকা কে দেখেছো অবশ্যই তোর কমেন্ট করে জানাবে। তো এইটা এখন সবে কাঠের তৈরি হয়েছে, তো আর আমাদের এই পক্ষে আজ তো এখানে থেমে গেছে। তো আমরা নিচে নিয়ে নেমে গেছিলাম পক্ষে আজকে, তো সেখানে দেখলাম প্রচুর পরিমাণে জলটা উঠে আসছে, তার জন্য আমরা ভয়ে উপরের দিকে তুলে নিয়েছিলাম। তো তুলে নিয়েছিলাম বলে তাই ভালো হলো, নাহলে আমরা তুলতে পারতাম না, এত পক্ষে জলটা আসছিল। আর এই নদীতে কিন্তু আমাদের যেহেতু সুন্দরবন নদী, এই পাথর প্রতিমার যে নদীটা, এই নদীতে আমাদের মাঝে মধ্যে কুমির দেখা যায়। তো আগে প্রায় এখানে কুমির ছাড়া হতো, তো এখন আর এখানে কুমির ছাড়া হয় না। দীর্ঘদিন ধরে এই কুমির ছাড়াটা বন্ধ রয়েছে, কিন্তু মাঝে মধ্যে 2-1বার করে আমাদের এখানে কুমির চলে আসে, কোথা থেকে জানি না, হঠাৎ মাত্রই কুমির দেখা যায়। তো আমাদের যেহেতু বাড়িটা এখানে নয়, আমাদের বাড়ি কাকদ্বীপ,
তো আমি এখানে বেড়াতে এসেছিলাম এবং কিছু ফুটেজ কিংবা কিছু শর্ট ভিডিও বানাতে এসেছিলাম। আমার তো খুবই সুন্দর লাগে জায়গাটা। তো তোমরা যদি কমেন্ট করো যে কেমন ধরনের ভিডিও চাইছো, আমি অবশ্যই করে চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও আনার জন্য। তো অবশ্যই কার কোনটা ভালো হয়েছে আর কোন ফুটেজটা ভালো হয়েছে, কোন গানটা ভালো হয়েছে অবশ্যই বলবে। আর কে কোথা থেকে ভিডিও গান দেখছো তা সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর যারা এখন মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, বহুদিন ধরে ভিডিও দেখছো বা সবাই দেখছো, অবশ্যই করে যদি নিজের বন্ধু বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখবে, যাতে করে নতুন ভিডিও আমরা যে সপ্তাহে কি 5 দিনের গ্যাপে যে ভিডিওগুলো আনছি যাতে করে তোমাকে না হাতছাড়া হয়ে যায়। আর যারা এখন মতো লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে মোটিভেট করে। তো ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো দেখো, সুস্থ দেখো এবং পরিবারের সবাই প্রতি খেয়াল রেখো, যত্ন নিও। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে 4 দিন পরে।